বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি সকালের এক টিফিন বানাবো, সাবুর পোলাও। ঘরোয়া উপকরণে কত সহজে এবং কিভাবে আমি এই পোলাওটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। বানানোর জন্য এখানে আমি সাবু নিয়েছি বেশ কিছুটা। এই সাবুটা সকালে ভিজিয়ে দিয়েছিলাম করার 2 ঘন্টা আগে, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন পুরো ঝুরঝুরে একদম, ঠিক এভাবে ঝুরঝুরে করে নিতে হবে সাবুটাকে। আর একটু নিয়েছি কারি পাতা, একটু বাদাম নিয়েছি, আর আলু নিয়েছি সবজির মধ্যে। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন, ঘরে যা থাকবে। আমি এখানে শুধুমাত্র আলু দিয়েই করছি। একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি চেরি। প্রথমে সাবুর মধ্যে আমি একটুখানি সয়া সস দিয়ে দেব। একটুখানি টমেটোর সস দিয়ে দেব। কারি পাতাগুলো সরিয়ে রেখে সয়া সস আর টমেটো সসটা ভালোভাবে সাবুর সাথে মাখিয়ে নেব। সয়া সস আর টমেটো সস খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ নিজস্ব মাথা থেকেই বের করলাম, যে অনেক রকম তো সাবুর পোলাও খেয়েছি, দেখি একটু ভিন্ন স্বাদের কেমন লাগে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো কিন্তু ফ্রেশ বাদাম এবং সাইজটাও কিন্তু খুব ভালো। বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এভাবে। এবার এটাকে উঠিয়ে দেব। বাদামগুলো উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দিলাম। এবার কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা হাফ ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আলুটা। আলুর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এটা আমি কিন্তু বিট লবণ দিলাম। পারলে সাদা লবণ দিতে পারেন, কিন্তু বিট লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই আমি বিট লবণ দিলাম। এবার আমি একটা থালা ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়েছিলাম 4 মিনিট। 4 মিনিট পরে খুলে দেখছি এখনও আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, কিন্তু কারি পাতার গন্ধতে পুরো বাড়িটাতে মম করছে, দারুণ সেন্ট। আরও একটু ঢাকা দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে সাবুটা দিয়ে দেব আর ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। নিরামিষ দিনে যদি সকালে জলখাবার কী করবেন ভাবছেন, একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন। দেখবেন বারবার আপনার বাড়ির সদস্যরা আপনার কাছে আবদার করছে এই রেসিপিটা খাওয়ার জন্য। এবার আলু আর সাবু একটু ওপর নিচ করে নেড়ে দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে। দেখলেন কত সহজে এই রেসিপিটা বানানো যায়। আজকে তো আমাদের নিরামিষ, সোমবার, তাই আমরা নিরামিষভাবে করলাম। আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে এখানে বাদাম দিতে পারেন, আবার ডিমও ছোটো ছোটো করে ভেজে দিতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরে ঝুরে হয়েছে, হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। 4 মিনিটেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তাহলে নিরামিষ দিনে
টিফিনের আর কোনো চিন্তা নেই, আমি যেভাবে বানালাম এভাবেই বানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটা খুব সহজে রান্নাবান্না দেখতে হলে চ্যানেলটাকে সবসময় ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।